অবকাঠামোগত সংকটে ধুঁকছে কুমিল্লার অন্যতম সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কুমিল্লা জেনারেল হাসপাতাল, যা সদর হাসপাতাল নামে পরিচিত। প্রায় শতবর্ষী এই প্রতিষ্ঠানটিতে আন্ত ও বহির্বিভাগে রোগীদের যেমন রয়েছে শয্যা সংকট, তেমনি চিকিৎসকদের জন্যও নেই পর্যাপ্ত কক্ষ। জেলা সিভিল সার্জন জানালেন, ১০০ শয্যার হাসপাতাল হওয়ায় অবকাঠামোগত এই সংকট। ২৫০ শয্যায় উন্নীত করার জন্য জনবল ও ভবন চাওয়া হয়েছে মন্ত্রণালয়ে। ১৮৪৫ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা চ্যারিটেবল ডিসপেন্সারি বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর ৫০ শয্যা হাসপাতালে পরিণত হয়, যা বর্তমানে কুমিল্লা জেনারেল হাসপাতাল বা সদর হাসপাতাল নামে পরিচিত। সরকারিভাবে সর্বনিম্ন খরচ ৫ টাকার টিকেটে বহির্বিভাগে নেওয়া যায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, আর আন্তঃবিভাগেও সর্বনিম্ন খরচে থাকা, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা হয় রোগীদের। কুমিল্লার সাধারণ মানুষের জন্য অন্যতম সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে দিন দিন রোগীর সংখ্যা বাড়লেও প্রতিষ্ঠার পর থেকে মাত্র ১০০ শয্যায় পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। ভবন সংকট ও পর্যাপ্ত শয্যা না থাকায় একই কক্ষের বিছানায় ৪টি বিভাগের চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের। অস্বাস্থ্যকর হয়ে পড়েছে হাসপাতালের পুরনো ভবনগুলো। গাদাগাদি করেই সেবা নিচ্ছেন রোগীরা। এই যে এই সালটা দিয়া পানি পড়ে এদিক দিয়ে পানি পড়ে, আর 2টা ফ্যানের দরকার, আর বেশি রোগী এলে তো বেডের দরকার। আবার এখানে বেশি বৃষ্টি হলে পানি উঠতে যায়, এখান দিয়ে ডাক্তার আসতে পারে না। এই ওয়ার্ডটা যদি অন্য জায়গায় হইতো, শিফট হইতো, অনেক ভালো হতো। আর সরাইন্য হইতো, আরো বেশি বড় হইতো, আরো ভালো হইতো। এরপর পাখা মানে 2টা চলে না, একটা ভিতরে আর একটা এনে। আর রোগ বেশি হলে নিচে থাকা লাগে, মানে ইয়া নাই, থাকার হে সিস্টেম ইয়া নাই, বেড গুলা পাওয়া যাচ্ছে না, এতটুকু। আর আপনারা যারা অসুস্থ মানুষ, তাদের সাথে লোকজন আসলে কোথায় থাকে? আমাদের সাথে থাকা লাগে, মানে রাত্রে একজন করে মহিলা দেখে, আর পুরুষদের বের করে দেয়, থাকতে তারপর অসুবিধা হয়। সবকিছু উপর দিয়ে দেখেন না, ভাঙ্গা চুরা অনেক কিছু, এদিক দিয়ে এদিক দিয়ে এদিকে দেখতে পারেন, দেখলে বুঝতে পারবেন। এখানে 4টা ইউনিট আছে, মেডিসিন, সার্জারি, অর্থ, ইএনটি। তো মেডিসিনের রুগী সিট আছে 14টা, কিন্তু রুগী আছে আমার 20টা। সার্জারির সিট আছে 10টা, সার্জারি অবশ্য কম আছে, রুগী 8টাই আছে। আর অর্থ আছে 3টে, বেড আছে 2টা অর্থর, কিন্তু রুগী হচ্ছে 3টে। এখন এই সবগুলাই আমি একাই নার্স, বিকালবেলা তো 4টা আছে। আমরা চাই যে কোনো 2টা করুক। একটা আমাদের তো এটা তো ডায়রিয়া ওয়ার্ড, এটা ডায়রিয়া ওয়ার্ডে মনে করেন আমাদের রুগী হয় মোটামুটি ভালোই হয়, কিন্তু দেখা গেছে আমাদের রুগী একটু যখন ডায়রিয়ার একটু ইয়াটা বাড়ে, তখন দেখা গেছে আমাদের ফ্লোরে দিতে হয়। তারপরে হচ্ছে আমাদের বাথরুমে একটু সমস্যা, বাথরুম সীমিত বাথরুম, মনে করেন যে এটা তো অনেক আগের পুরানো বিল্ডিং, তো এখন আসলে এটা রুগীদেরও ইয়া হয়, আমাদের কাজ করতেও কষ্ট হয়। মনে করেন যে একটু রুগীরাও আসলে ওই ফ্লোরে দিতে হয় জায়গা, এই আর কি। আর তারপরে হচ্ছে আমাদের সবচেয়ে একটা কষ্টকর হয়েছে আমাদের ওই যে ফিমেল মেডিসিন প্লাস হয়েছে, ওইদিকে গেলে হয়তো দেখবেন মনে করেন 3-4টা ওয়ার্ড একটা ইয়েতে আছে ওইটা। এখন এগুলি যদি একটু বড় জায়গা হইতো, তাহলে মনে করেন যে সবারই ইয়ে হইতো, সেবার মানও আরো বৃদ্ধি হইতো। হাসপাতালটির বহির্বিভাগেও প্রতি বছর ধারাবাহিকভাবে রোগীর সংখ্যা অনুপাতে বাড়ছে চিকিৎসকের সংখ্যা, কিন্তু চিকিৎসকদের পৃথক কক্ষে বসার তেমন কোনো ব্যবস্থাই নেই। ৪৯ জন চিকিৎসকের জন্য রয়েছে ১৯টি কক্ষ। উদাহরণস্বরূপ দেখা গেছে, শুধুমাত্র মেডিসিন বিভাগের 2 কক্ষে 9 জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিচ্ছেন, যেখানে রোগী বসার জায়গা পর্যন্ত নেই। সুবিধা বলতে এখন আপনার রোগীর যে পরিমাণ ডাক্তার দরকার সেই পরিমাণ ডাক্তার নেই, এখানে ডাক্তার আরো বেশি দরকার। রোগী প্রচন্ড ভিড় করতে এসে 2-3 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে হয়, এতে করে সবার রোগী, অসুস্থ রোগী আরো অসুস্থ হয়ে যায়। এখন মূলত আপনার ডাক্তার একজনের জায়গায় 2 জন দিতে, আর যেখানে একজন আছে এখানে 2 জন, যেখানে 2 জন আছে এখানে 4 জন ডাক্তার দরকার। যেমন যেখানে ফ্যান আছে, ছোট বাচ্চারা কিন্তু ফ্যান ছাড়া থাকতে পারে না, এখনকার যে যুগ।
আগের দিনের বাচ্চারা তো ফ্যান ছাড়া থাকতে পারতো বাতাস খেয়ে, আবহাওয়া মানে, কিন্তু এখন তো এমন না, বাচ্চাদের মানে সবকিছুর ঊর্ধ্বে ফ্যানটা দরকার। 3টা রুমে আসা শিশুর ব্যাপারটা তো বলতে পারছি, মেডিসিনের লোক তো আমাদের 2টা রুমে প্রায় 9 জন ডাক্তার বসে। 3 রুমে 9 জন ডাক্তার, এটা 2 রুমে 9 জন ডাক্তার। এখানে তো এখন 6 জন আছে, পাশের রুমে 3 জন আছে, আবার ওখানে পাশের রুমে একজন সিস্টারও, যেটা এনসিডি কর্নার, এখন এনসিডি কর্নার একজন সিস্টার থাকেন, তো ওখানে 3 জন ডক্টর বসেন এবং সিস্টারও থাকেন। ডাক্তার রোগী সম্পর্কে যে দেখতে যতটুকু আমাদের জায়গা প্রয়োজন হয় সেভাবে আসলে পারা যাচ্ছে না। এখন ডাক্তারও সংখ্যা দেখা গেছে যে ডাক্তার হচ্ছে আমাদের রোগীর সংখ্যাই বেশি, যার কারণে দেখেন ডাক্তারদের যে আমরা যে রোগীদের কাঙ্ক্ষিত যে সেবাটা ওনারা আমার কাছে চাচ্ছে সেটা অনেক সময় দেওয়া সম্ভব হচ্ছে। মূলত এই 3টা রুমে আপনারা কিভাবে? সরকারি হাসপাতালে মানুষজন আসছে মোট কথা বলতে গেলে বিনামূল্যে চিকিৎসাটা পায়। তো দেখা যাচ্ছে যে একই হলো মানে 5 টাকা টিকিটে রোগী একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাইতে পারতেছে, প্লাস হলো ওষুধটাও নিয়ে যেতে পারতেছে। এইটা শুধুমাত্র একটা কারণে রোগীদের সরকারি হাসপাতালের প্রতি আগ্রহটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মেডিসিন, সার্জারি, শিশু ও গাইনি, অর্থোপেডিক সহ মোট 9টি ইউনিটে বহির্বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে কুমিল্লা জেনারেল হাসপাতালে। আইসিইউ সহ হাসপাতালটিতে বহির্বিভাগ ও আন্তঃবিভাগে চিকিৎসা দিচ্ছেন শতাধিক চিকিৎসক ও নার্স। কুমিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা প্রধান জানালেন, বাধ্য হয়েই একই রুমে একাধিক চিকিৎসককে বসতে হয়। রোগী দেখতে হয় পুরনো ভবনে মান্ধাতার আমলের চেয়ার টেবিলে। আসলে হাসপাতাল তো দেখেন অনেক পুরনো, 100 বছরের পুরনো হাসপাতাল, স্থাপনা খুবই দুর্বল, বসার জায়গাও খুবই কম মানে আমাদের রোগীর তুলনায়। সেই জন্য আমরা চাইলেও ওদেরকে সেভাবে বসতে দিতে পারতেছি না, বা কাউন্টার যে কাউন্টার বাড়াইলেও আমাদের যে স্থাপনা আছে বা আমাদের যে রিসোর্স আছে আমরা সেবা এর চেয়ে বেশি দেওয়া বেশ কঠিন যদি আমরা স্থাপনা উন্নত না করি। আমাদের অনেক আউটডোর রুমে দেখবেন যে একসঙ্গে 2-3 জন ডাক্তার বসে, বসার কথা একজন, স্থাপনা সংকটের কারণে আমরা 2-3 জনে বসাচ্ছি। আমরা আমাদের যথাযথ চেষ্টা করছি, তো আশা করি আমাদের হয়তো এই হাসপাতাল অচিরেই 250 শয্যা নিতে হবে, তখন এই সমস্ত সমস্যা অনেকটাই সমাধান হবে। ধন্যবাদ আপনাকে। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে, এতে বোঝা যায় আমাদের সেবার মানও বাড়ছে। আমাদের এখানে পর্যাপ্ত সামগ্রী যেমন মেডিসিন সাপ্লাই আছে। যে সমস্ত রোগী আমাদের কাছে আসে ওরা সাধারণভাবে মোটামুটি সব ধরনের ওষুধ ওরা পেয়ে যায়। আমাদের সেরকম সরকারিভাবে আমাদের কেনা এবং আমাদের সরকারি সাপ্লাই আছে। যেমন বিশেষ করে এনসিডি যে রোগীগুলি, যেমন নন কমিউনিকেবল ডিজিজ, ওদেরকে আমরা একবার ভিজিটে আসলে আমরা 1 মাস ওষুধ দেওয়ার চেষ্টা করি, 1 মাসের জন্য, যাতে তাকে যেহেতু ওষুধটা সবসময় খেতে হয় যাতে সে 1 মাস অন্তত তার আর না আসা লাগে। এটাও একটা ব্যাপার হতে পারে। আর আমরা চেষ্টা করতেছি যেভাবে আরও বেটার সার্ভিস দেওয়া যায়। কুমিল্লা জেলা সিভিল সার্জন ও হাসপাতালটির তত্ত্বাবধায়ক জানালেন, হাসপাতালে 100 শয্যার অনুপাতে ভবন ও শয্যা রয়েছে। দিনের পর দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালটিকে 250 শয্যায় উন্নীত করার জন্য আবেদন করা হয়েছে মন্ত্রণালয়ে। যত দ্রুত অনুমোদন ও বরাদ্দ পাওয়া যাবে, সংকট কাটবে তত দ্রুত। এই হসপিটালটি আসলে প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 165 বছর আগে। এই নবাব ফজলুন্নেছা দেওয়া জায়গাতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তখনকার প্রেক্ষাপটে এটা একটা প্রথমে একটা ছোট হাসপাতাল হিসেবে পরিগণিত হয় এবং পরবর্তীকালে এটাকে 50 বেডে উন্নীত করা হয়। 50 বেডে উন্নীত করার পর এখানে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে 100 বেড এবং গত করোনার সময় এটাকে 20 বেডের আইসোলেশন এবং 10 বেডের আইসিইউ সহ এটা মোট 130 বেডের একটা হাসপাতাল। এই হাসপাতালের অধিকাংশ ভবনই অত্যন্ত জরাজীর্ণ, ভগ্ন এবং অনেক ক্ষেত্রে এগুলো 100 বর্ষ বা তার চেয়ে বেশি পুরানো। তো এই অবস্থায়ও কিন্তু হাসপাতালের সেবা চলছে আমাদের হাসপাতালে। তারপরও রোগীর একটা স্যাটিসফ্যাকশন আছে, আমরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ দিতে পারছি, এখানে প্রচুর পরিমাণে সার্জারি হচ্ছে এবং প্রতিদিন 1500 থেকে 2000 রোগী আউটডোরে আসছে এবং প্রতিনিয়ত প্রতি বছর রোগীর সংখ্যা প্রচুর বাড়ছে। তো এই জন্য আমরা মন্ত্রণালয়ে সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি এবং আমরা এই হাসপাতালকে একটি 250 বেডের হাসপাতাল করার জন্য আমরা জনবল চেয়েছি এবং প্রস্তাব প্রেরণ করেছি। কুমিল্লাবাসীর দাবি, কুমিল্লা জেনারেল হাসপাতাল বা সদর হাসপাতালটিকে খুব দ্রুত আধুনিকায়ন করে সাধারণ মানুষের সেবার জন্য পর্যাপ্ত উপযুক্ত করা হোক। কুমিল্লার কাগজ,
নিউজ ডেস্ক।